হ্যালো বন্ধুরা, সিনেম্যাক্স গল্প চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব ভার্জিন টেরিটরি মুভির গল্প। মুভির শুরুতেই আমরা লোরাঞ্জোকে দেখি, যার পিছনে কিছু গুন্ডা পড়েছিল। আসলে সে এই এলাকার ডন, জার্মানির কাছে জুয়া খেলায় হেরে গেছে, আর লোরাঞ্জোর কাছে দেওয়ার মতো কোনো টাকা নেই, তাই জার্মানিও তাকে মারার জন্য খুঁজছে। পরের দিন লোরাঞ্জো তার বন্ধুদের সাথে দেখা করে, আর তার বন্ধুরা বলে তুই শহর ছেড়ে চলে যা, নইলে জার্মানি তোকে মেরে ফেলবে। এদিকে আমরা জানতে পারি এই রাজ্যের রাজারানী মারা গেছে, আর রাজকুমারী চার্চে গিয়ে খুব কান্না করছিল। রাজকুমারীর নাম হলো পাম্পিনিয়া। তখন রাজকুমারীর কাছে এলাকার গুন্ডা জার্মানিও আসে। জার্মানিও বলে তুমি কিছু চিন্তা করো না, এখন থেকে আমি তোমার দেখাশোনা করব, তুমি আমাকে বিয়ে করে নাও। তখন রাজকুমারী বলে আমার বিয়ে ছোটবেলায় ঠিক হয়ে গেছে রাশিয়ার রাজকুমারের সাথে, আর আমি তোমার মতো গুন্ডাকে কোনোদিনই বিয়ে করব না। এই বলে রাজকুমারী ওখান থেকে চলে যাচ্ছিল। তখনই জার্মানিও বলে তুমি জানো তোমার বাবা আমার কাছ থেকে কত টাকা ধার নিয়েছে? আমি তোমায় 7 দিন সময় দিলাম, আর আমার পুরো টাকা শোধ করে দাও, তা না হলে আমি তোমায় বিয়ে করব, তাতে তোমার মত থাকুক বা না থাকুক। এদিকে আমরা লোরাঞ্জোকে দেখি, সে শহর থেকে পালিয়ে যাচ্ছিল। সে জঙ্গলের মধ্যে একটা লোককে রাস্তা জিজ্ঞাসা করে। সে একটা ডেড বডি নিয়ে আসছিল। আসলে ডেথ বডিটা ছিল চার্চের গার্ডের। লোরাঞ্জো বলে চার্চের গার্ড তো মারা গেছে, আমি কি তার জায়গায় কাজ করতে পারি? সেই লোকটা বলে না, কারণ ওখানকার নানেরা শুধু বোবা আর কালা লোকেদের কাজে রাখে। এদিকে লোরাঞ্জোকে ধরার জন্য জার্মানির গুন্ডারা চলে আসে। লোরাঞ্জো সেই গুন্ডাদের ধাওয়া খেয়ে একটা গাছের উপর চড়ে বসে। গুন্ডারা সেখান থেকে চলে যাওয়ার পরে লোরাঞ্জো হঠাৎ সে গাছ থেকে পড়ে যায় এবং পড়ে গিয়ে বেহুশ হয়ে যায়। কিছুক্ষণ পরে ওখানে 4 জন নান এসে লোরাঞ্জোকে চার্চে নিয়ে যায়। লোরাঞ্জো যখন বেহুশ ছিল তখন ওখানকার একজন নান তাকে কিস করে, আর একজন নান তার মেশিনটা দেখে সেটা কতটা বড়। আসলে লোরাঞ্জো বেহুশ ছিল না, সে শুয়ে শুয়ে মজা নিচ্ছিল। তখন ওখানে হেড নান চলে আসে এবং জিজ্ঞাসা করে কেমন আছে ছেলেটা। তখন ওখানে নান দুটো বলে আমাদের মনে হচ্ছে ছেলেটা কালা ও বোবা। কালা বাবা শুনে হেড নান খুব খুশি হয়ে যায়, আর সে বলে আমি তো এটাই চাচ্ছিলাম। লোরাঞ্জো এইসব শুনে কালা ও বোবা নাটক করতে শুরু করে দেয়। তারপর ওই 2 নান লোরাঞ্জোকে স্নান করাতে নিয়ে যায়, আর ওখানে ওই 2 নান লোরাঞ্জোর সাথে ইন্টিমেট করতে শুরু করে দেয়। লোরাঞ্জো খুব মজা নেয়। আসলে নানারা কালা ও বোবা লোক খুঁজছিল যাতে তারা ইন্টিমেট হতে পারে, আর কালা ও বোবা হলে সে বাইরে কিছুই বলতে পারবে না। এদিকে আমরা রাজকুমারী পাম্পিনাকে দেখি, সে তার বান্ধবীদের সমস্ত ঘটনা খুলে বলে যে তাকে জার্মানিও বিয়ে করতে চায়। তার বান্ধবী তাকে বলে তুই পাশের গ্রামে চার্চে গিয়ে নান সেজে থাক, যতদিন না রাশিয়ার রাজকুমার তোকে বিয়ে করার জন্য আসে। পরের দিন পাম্পিনিয়া ওই চার্চে গিয়ে নান সেজে থাকতে আরম্ভ করে, আর এই চার্চে ছিল লোরাঞ্জো। রাজকুমারী লোরাঞ্জোকে দেখে ক্রাশ খায়। এদিকে যে নান সুযোগ পায় লোরাঞ্জোকে দিয়ে মেশিন চালিয়ে নেয়। কেউ তাকে জঙ্গলে নিয়ে যায়, আর কেউ তাকে গোডাউনে নিয়ে যায়। এদিকে রাজকুমারী অন্য নানদের জিজ্ঞাসা করে তোমরা লোরাঞ্জোর সাথে এসব করো কেন? নানেরা বলে ও কালা ও বোবা, তাই আমরা ওর সাথে এসব করি, আর এসব কথা সে কাউকে বলতেও পারবে না। তুমি যদি তোমার খিদে মেটাতে চাও তাহলে ওর কাছে চলে যেও। এইসব শুনে রাজকুমারী লোরাঞ্জোর প্রতি খুব দয়া হয়, কারণ সে লোরাঞ্জোকে লাইক করতে পেরেছিল। এইদিকে প্রতি রাতে অন্য নানেরা লোরাঞ্জোকে স্নান করিয়ে হেড নানের কাছে দিয়ে আসে। পুরো রাতটা লোরাঞ্জোকে দিয়ে হেড নান তার জ্বালা মেটায়। লোরাঞ্জো একদিন গান গাচ্ছিল, সেটা রাজকুমারী শুনে নেয়। রাজকুমারী লোরাঞ্জোকে বলে তুমি বলতে ও শুনতে পাও, তাহলে এতদিন ধরে নাটক করছো কেন? লোরাঞ্জো রাজকুমারীকে বলে দয়া করে তুমি এসব কথা কাউকে বলো না, ওরা জানতে পারলে আমাকে এখান থেকে বের করে দেবে। তুমি আমার সাথে যা খুশি তাই করো, কিন্তু কাউ কিছু বলো না। রাজকুমারী লোরাঞ্জো চোখে কাপড় বেঁধে দেয় এবং তাকে কিস করে ওখান থেকে চলে যায়। আসলে সে লোরাঞ্জোকে ভালোবেসে ফেলেছিল, আর সেটা লোরাঞ্জো বুঝতে পারে, কারণ সব নানেরা তার নিংড়ে রস বের করে নেয়, কিন্তু রাজকুমারী কিছুই করল না। এদিকে আমরা রাশিয়া রাজকুমারকে দেখি, তিনি রাজকুমারী পাম্পিনিয়াকে বিয়ে করার জন্য আসছিল। সে নদীর মধ্যে একটা মেয়েকে স্নান করতে দেখে, তার পছন্দ হয়। রাজকুমারী সে মেয়েকে দেখে পুরো ফিদা হয়ে যায়, আর সে মেয়েটাও তাকে সুযোগ দিচ্ছিল।
এরপর তারা জঙ্গলের মধ্যে ইন্টিমেট হয়। এদিকে রাজকুমারী পাম্পিনের সাথে লোরাঞ্জোর বন্ধুত্ব হয়ে যায়। রাজকুমারী তাকে খুবই ভালোবাসে। তারা নিজের রাজ্যে ফিরে আসে এবং একসাথে অনেক সময় কাটায়। তারা দুজনে একে অপরের কাছে আসছিল, তখনই ওখানে গুন্ডা জার্মানিও চলে আসে। জার্মানিও অনেক খুশি, কারণ সে একসাথে রাজকুমারী ও লোরাঞ্জোকে পেয়ে যায়। তারপর জার্মানিও লোরাঞ্জোকে খুবই মারে। জার্মানিও লোরাঞ্জোকে যখন একেবারে মারতে যাচ্ছিল, তখন রাজকুমারী বলে, দাঁড়াও, আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি, কিন্তু লোরাঞ্জোকে ছেড়ে দাও। এতে জার্মানি রাজি হয়ে যায়। সে লোরাঞ্জোকে ছেড়ে দেয়, কারণ জার্মানিও একটা উদ্দেশ্য ছিল রাজকুমারীকে বিয়ে করা। পরের দিন ওদের বিয়ে অনুষ্ঠান শুরু হয়, কিন্তু রাজকুমারী একদম খুশি ছিল না। তখন ওখানে রাশিয়ার রাজকুমার চলে আসে। এদিকে লোরাঞ্জোও চলে আসে। তাদের মধ্যে যুদ্ধ হয়। লোরাঞ্জো একে একে সব গুন্ডাকে মেরে ফেলে। এদিকে রাজকুমারও জার্মানির সাথে লড়াই হয় এবং শেষমেশ জার্মানিও মারা যায়। এখানে রাজকুমার সেই মেয়েটিকে বিয়ে করে যাকে সে জঙ্গলে পেয়েছিল, আর লোরাঞ্জো রাজকুমারী পাম্পিনেকে বিয়ে করে। আর গল্পটা আমাদের এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, তোমরা যদি গল্পটা সত্যিই ভালো লেগে থাকে, তো চ্যানেলটা লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবে না।